আমার বন্ধুগণ যারা গীবত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাদ্দাতুন, চগলখোর পরনিন্দাখোর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন আপনি যে গীবত করলেন, কার বেটি কি হলো, কার বউ কি হলো, এগুলো তো আপনার বলার দরকার নাই। কে মরলো না, কে বাঁচলো, কে কোথায় গেল, কে খারাপ কাজ করলো, এগুলো আপনি আরেকজনকে বলতেছেন, আরেকজনকে বলতেছে। এইভাবে গোটা পাড়া যাচ্ছে। শুধু আপনার কারণে আপনি শুরু করলেন, গোটা পাড়া যারা করে দিল, ওরা যে গুনাহ হলো আর আপনি শুরু করে সেই সমপরিমাণ গুনাহ হয়ে গেলেন। কি লাভ? মানুষের গুনাহ আপনার কাছে চলে আসলো, কি লাভ? কাল কিয়ামতের ময়দানে আপনার লোভ হবে হচ্ছে তামার মতো। ওই তামার মধ্যে আপনি নিজের শরীর থেকে গোশত নিজে টেনে টেনে খাবেন। কেমন লাগবে সেই সময়? শুধু তাই নয়, আল্লাহ রাসূল একটু সামনে গিয়ে দেখলেন যে কিছু লোকের ঠোঁট উটের মতো বড় লম্বা হয়ে গেছে। বুঝেন ভালো করে, এই ঠোঁটটা উটের মতো লম্বা হয়ে গেছে। শুধু তাই নয়, ওই ঠোঁট দ্বারা আগুন খাচ্ছে। আগুন, দুনিয়ার জমিনে আমরা সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না। ওই কিয়ামতের দিনে ওই সব লোকদের ঠোঁট হবে লম্বা, কার মতো? উটের মতো, গরুর মতো লম্বা। সেই ঠোঁট দ্বারা আগুন খাবে। আগুন পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি বুড়ি উথাল পাতাল হয়ে যাবে। আবার বন্ধুগণ, নাড়ি বুড়ি পুড়ে নাকের ছিদ্র, কানের ছিদ্র, পায়খানার দ্বার দিয়ে বের হয়ে যাবে। এই দৃশ্যটা দেখার পরে, এই ঘটনাটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরাইল, ইয়া জিবরাইল এরা কারা? তখন জিবরাইল উত্তর দিয়ে বললেন, এরা হচ্ছে আমার বন্ধুগণ, এতিমদের সম্পদ মেরে খাইতো। বলেন নাউযুবিল্লাহ। এতিমদের সম্পদ, বনের সম্পদ যারা মেরে খায় আমার বন্ধুগণ, এরা কিয়ামতের দিনে এইভাবে তাদের আগুনের মতো আগুন খাবে। আগুন, এই যে দুনিয়ার যে আপনি সম্পদ খাচ্ছেন, আপনি টাকা পয়সা করতেছেন, মনে করতেছেন যে আমি বিশাল বড় সম্পদের মালিক, বনের সম্পদ বেড়ে যাচ্ছি, পাড়া প্রতিবেশীর সম্পদ বেড়ে যাচ্ছে, আপনি মনে করতেছেন আপনি সফল। না না, আপনি সফল নয়। আপনি যেটুকু সম্পদ এগুলো খাচ্ছেন, আপনি আগুন খাচ্ছেন। আগুন খাচ্ছেন, আগুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। বলছেন তোমরা এতিমদের সম্পদ তাদেরকে দিয়ে দাও, তাদের ভালো সম্পদ, খারাপ সম্পদ, এতিমদের ভালো সম্পদের বিনিময়ে তোমাদের খারাপ সম্পদ পরিবর্তন করো না। তাদের ভালো সম্পদ তোমাদের খারাপ সম্পদের সাথে মিশ্রিত করে গ্রাস করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা গুরুতর অপরাধ। বলেন নাউযুবিল্লাহ। সমাজে এই ভুল আছে না নাই? বলছি আমার বন্ধুগণ, আপনি যদি নিজের ঈমানটাকে